গুড আফটারনুন। তো আমার একটা কোয়েশ্চেন আছে, তো সেই কোয়েশ্চেনটাই জন্য আমি আসলাম আর কি। সেটা হচ্ছে, আমি আজকে মোচা বানিয়েছি। আর মোচাটা আমি আগে কখনো বানাইনি, আজকে প্রথমবার বানালাম। তো যখন আমি বানালাম ভাবলাম কি করে বানাবো তো ইউটিউব দেখলাম, ইউটিউবে সার্চ করে দেখলাম যে কীভাবে ছাড়াতে হয়, আর একটা রেসিপিও দেখলাম। তো দেখলাম ছাড়ানোটা খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু একটু সময় লাগে। আমারও বাঁচতে 1 ঘন্টার মতনই লেগেছে। তো যাই হোক, মোচাটাকে সুন্দর করে আমি কেটে বেছে ওটাকে রেডি করলাম। এবার ওটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি একটু সিদ্ধ করে ভাপিয়ে নিলাম আর কি। এবার যেরকম মশলা দিয়ে আর কি কষিয়ে টুষিয়ে বানায় কিমার মতো করে, তো যাই হোক আমি বানিয়েছি ওরকমভাবে। এবার লাস্টে ঘি দিয়েছি খুব সুন্দরভাবে। বানানোর পরে দেখতে ব্যাপক লাগছে। এবার ভাবছি কখন খাবো। যেই আমি একটু টেস্ট করতে গেলাম, তেতো, মারাত্মক মারাত্মক তেতো, আনএক্সপেক্টেড। মানে কি বলবো, আমার মন এত খারাপ হয়ে গেল না, কি বলবো। তো আমি ভাবছি এত তেতো কী করে হলো। আমার মানে প্রথমবার বানিয়েছি, পুরো দেখেই সব কিছু ঠিকঠাক করে করলাম, আর এত তেতো হয়ে গেল। আর তোমরা একটু বলো, যদি আমার ভিডিওটা তোমরা দেখবে তাহলে একটু বলবে প্লিজ, যে আমার মোচাটা এত তেতো কী করে হলো। মানে মোচাটা তেতো, মোচা কি কখন তেতো হয় আমি এটাও জানি না। আর মোচাটা কি তেতো, নাকি আমার কোনো ভুলের কারণে মোচাটা তেতো হয়ে গেছে। আমার মোচা খেতে ভালো লাগে, কিন্তু বানাতে পারলাম না, একটু আপসেট হয়ে গেলাম। আর জানি না এরপরে আমি কীভাবে বানাবো, মানে বানানোর ইচ্ছা হবে কি না। তো ঠিক আছে, যদি তোমরা জানো তাহলে আমাকে একটুখানি জানিও। আর মোচাটা বানানোর পরে দেখতে কেমন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। মানে ওটাকে দেখে তোমাদের একটু মনেও হবে না যে এটা এইরকম তেতো হতে পারে।